সময়ের আবর্তে নারী ক্রিকেটারদের সাফল্যের ডানায় যুক্ত হয়েছে নতুন পালক। সবশেষ এশিয়া কাপের ট্রফি জেতার স্মৃতিটা এখনও জ্বলজ্বলে। কিন্তু বেশ কিছুদিন ধরে বিশ্রামে দিন কাটছে নারী ক্রিকেটারদের। তবে আগামী মাসে ব্যস্ত সূচি, তাই ফুরসত মেলা ভার টাইগ্রেসদের। নারীদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পথে দিতে হবে কঠিন পরীক্ষা, আর সেজন্যই শুরুতে 2 দিনের ম্যাচ খেলার পরিকল্পনা। এরপরেই আইসিসির দ্বারস্থ হবার কথা জানান নারী দলের ইনচার্জ নাজমুল আবেদিন ফাহিম। আমরা এখন যদি লঙ্গা ভার্সন খেলা ইন্ট্রোডিউস করি, আমার মনে সাথে সাথে আমরা ওই এটা পেয়ে যাব। আমরা এখন লঙ্গা ভার্সন খেলা এখানে ইন্ট্রোডিউস করিনি। এই বছর আমাদের 2 দিনের খেলার কথা আছে এবং আশা করছি যে 2 দিনের খেলা আমরা কিছু ম্যাচ খেলবে মেয়েরা। এই জিনিসগুলো দেখাতে হবে আইসিসিকে যে আমরা এই ধরনের খেলায় খেলছি। কারণ আমরা যদি সেতে অভ্যস্ত না হই, সে ধরনের খেলা খেলতে সক্ষম না হই, তাহলে আমাদেরকে সেই স্ট্যাটাস দেওয়ার কোনো যৌক্তিক কারণও থাকবে না। সো আশা করছি যে আমরা এই বছর খেলবো এবং তারপর প্রেক্ষিতে আমরা টেস্ট ক্রিকেট খেলতে পারবো। এদিকে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ব্যস্ততা বাড়বে টাইগ্রেসদের। 8 দলের অংশগ্রহণে শুরু হবে জাতীয় লীগ। এরপরই ইংল্যান্ডের একটি একাডেমি দলের সাথে দেশের মাটিতে বেশ কয়েকটি ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে সালমা রোমানাদের। এছাড়া জুলাইতে পাকিস্তান সফরের সম্ভাবনার কথাও জানান নারী দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে ওদের ন্যাশনাল লিগ শুরু হবে, যেখানে 8টা ডিভিশন অংশগ্রহণ করবে এবং ন্যাশনাল লিগ শেষ হওয়ার পরে আমি আশা করছি যে ইংল্যান্ড থেকে একটা ক্রিকেট দল আসবে, ইংল্যান্ড একাডেমির টিম এখানে আসবে এবং আমাদের সাথে কিছু টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলবে। ওটা পরপরই মেয়েদের প্রিমিয়ার লিগটা হবে। তারপর জুলাইয়ের দিকে হয়তো পাকিস্তান সফর হবে মেয়েদের। সব বাধা টপকে ব্যাট বলের পারফরমেন্সে নিজেদের সমৃদ্ধ করবে লাল সবুজের টাইগ্রেসরা, এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।